আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 মে বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের ওপর ধীরে ধীরে একটি শক্তিশালী লঘুচাপ গঠনের ইঙ্গিত মিলছে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদদের মতে এই সিস্টেমটি শক্তি সঞ্চয় করলে অর্ণব নামের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় আঘাত আনার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিপাতের প্রবণতা। আজ রাত থেকে কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ, সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও কালবৈশাখীর ঝুঁকি। এই অস্থির আবহাওয়া পরিস্থিতি টানা 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যেই উত্তরাঞ্চলের অনেক স্থানে অতিবৃষ্টির কারণে মাঠ ঘাট পানিতে তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসল, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তো আজ 5 মে মঙ্গলবার এবং আগামীকাল 6 মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। দর্শক, চলে আসলাম বায়ু মডেল চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 11 বা 12 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সিস্টেমটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে 13 বা 14 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে এর গতিবেগ ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ভারতের উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে। এর পরিস্থিতির প্রভাবে ভারতের উড়িষ্যার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া সহ তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সরাসরি বাংলার দিকে আঘাত আনার সম্ভাবনা নেই। উল্লেখ্য, এখনো বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি, তাই এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরবর্তী আপডেটের দিকে নজর রাখাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আজ মঙ্গলবার রাতে বাংলাদেশে প্রায় 64 জেলার আকাশে আংশিক মেঘমালা থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি রাত 1টা বা 2টার দিকে বাংলাদেশের রংপুর বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে রংপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, এছাড়াও দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে পেতনিতলা, আক্কেলপুর, পাঁচবিবি, এদিকে চাঁদাইপুর, বাহাদুরবাদ, এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, এদিকে চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘমালা থাকতে পারে। এদিকে বুধবার ভোররাত থেকে সকাল 6টার